আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের স্টিম কারি রেসিপি। এটা খুব সহজেই রান্না করে নিতে পারবে, আর রান্না করার পর ঘরের সবাই একদম আঙ্গুল চেটেপুটে ভাত খাবে। সব সময় তো আর হালকা পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে একটু স্পেশাল ভাবে খেতে ইচ্ছে করে। তাই অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই দেখো, এখানে আমি 6 পিস কাতল মাছ নিয়েছি। মাছগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি, তোমরা চাইলে আরো একটু ছোট করে কেটে নিতে পারো। এভাবে একটু বড় করে কেটে দিলে মাছগুলো খাওয়ার সময় অনুষ্ঠান বাড়ির ফিল পাওয়া যায়। এখন আমি এই মাছগুলোতে ½ চা চামচ লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব ½ চা চামচ হলুদের গুঁড়ি। আর মাছটাকে ভালোভাবে মেরিনেট করে রাখার জন্য এখানে 1 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দেওয়ার কারণে মাছটা ভাজার পরও অনেকটা সফট থাকবে। এখন আমি মশলাগুলোকে মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে এগুলো মাছের সবগুলো পিঠে ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এগুলোকে 10 মিনিট এভাবে রেখে দিব। এতে করে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যাবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটি ভালোভাবে গরম হলে চুলার আগুনটি কমিয়ে দিয়ে এখানে ½ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এখানে সামান্য করে লবণ দিয়ে দিব। এরপর এগুলোকে নেড়ে কড়াইতে ছড়িয়ে দিব। এতে করে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইতে আটকে যাবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাছগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এখন চুলার আগুনটি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে এই মাছগুলোকে ভাজতে থাকবো। মাছের এক পিঠ লাল হয়ে গেলেই এরপর মাছগুলোকে উল্টে দিব। ঘন ঘন মাছগুলোকে উল্টানো যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এভাবে ভাজলে মাছগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কিছুটা নরম থাকবে। এই মাছটা রান্না করলে পরবর্তীতে খেতে অনেকটা সফট লাগবে। এভাবে মাছগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিব। মাছগুলোকে নামিয়ে নেওয়ার পর যে তেলটা থাকবে এখানে আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিব একটি তেজপাতা ছিঁড়ে আর সামান্য করে সাদা জিরা। এগুলোকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা লালচা মতো হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব ½ কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে যতটা সম্ভব চিকন করে কেটে দিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো হালকা লালচা মতো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ½ চা চামচ আদা বাটা, 1 চা চামচ মতো রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে। এগুলোকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব ½ কাপ পরিমাণ টমেটো বাটা। এখানে আমি একটি টমেটোকে মিক্সারে মিক্স করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, ½ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে, যে যেমন ঝালটা খেতে পছন্দ করো। এখন আমি চুলার আগুনটি কমিয়ে রেখে এই মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ এবং সুগন্ধটা বেশিরভাগটাই নির্ভর করে। কষাতে কষাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এগুলোকে একদম লাল লাল করে ভালোভাবে কষিয়ে নিব। লাল লাল করে কষিয়ে নিলেই কিন্তু তরকারির রংটাও সুন্দর হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়।
এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো এগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব যাতে করে মশলাগুলো দলা পাকিয়ে না থাকে। এরপর ভেজে রাখা মাছগুলো একটি একটি করে দিয়ে দিব। এরপর দিয়ে দিব ৪টি কাঁচামরিচ ফালি করে। এখন অপেক্ষা করব ভালোভাবে ফুটে ওঠার জন্য। আর মাঝখানে এগুলোকে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। আর চুলার আগুনটি ডিম করে এভাবে ১০ মিনিট মতো বসিয়ে রাখবো। এতে করে মাছ এবং মশলাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর তরকারির সুগন্ধটাও অনেক ভালো হবে। ১০ মিনিট পর ঢাকনাটি তুলে এখানে সামান্য করে গরম মসলা উপরে ছড়িয়ে দিয়ে এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখানে তোমরা চাইলে একদম সামান্য করে ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিতে পারো। গরম মসলাটা দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ফুটিয়ে নিব। একটু টকবক করে ফুটলেই চুলার আগুনটি নিভিয়ে দিব। এরপর একটি বাটিতে তরকারিটা ঢেলে নিব। কিছুটা ঠান্ডা হলে এটা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খেলেই বুঝতে পারবে এটা কতটা মজার হয়। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।